বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সমাজের গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকে। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। সমাজের অবহেলিত মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যই আজকের আয়োজন। ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি ছিলেন এলাকার গরিব ও দুস্থ মানুষ। শুক্রবার 14 নভেম্বর বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ডাক্তার জাহিদের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন দিনাজপুর 6 আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেটেম জাহিদ হোসেন। চিকিৎসা নিতে আসা কোহিনুর বেগম ও সাদ্দাম হোসেন নয়ন জানান, সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড়। আমি গাইনি ডাক্তার দেখালাম, ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি। আয়োজক ডাক্তার জাহিদ এবং বিএনপির জন্য দোয়া করি। আরেকজন বলেন, মাকে চোখের ডাক্তার দেখালাম, ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছি। অন্য জায়গায় ডাক্তার দেখালে পরামর্শ ফি 500 টাকা, ওষুধ আলাদা। ডক্টর এজেটেম জাহিদ হোসেন আরও বলেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। বেগম খালেদা জিয়া সারা দেশে ঘুরে নেতৃত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন। বিএনপি দেশের মানুষের দল। আমাদের ইতিহাস সবসময় মানুষের পাশে দাঁড়ানো। কখনো মানুষকে ছেড়ে পালায় না বা ভয়ে আত্মসমর্পণ করে না। তিনি জেলার ঘোড়াঘাটে এর আগে বিরামপুর ও নবাবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে 4 উপজেলার লক্ষাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক SM রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফরিদ খান, সম্পাদক নাজমুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, পৌর যুব দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা, ছাত্র দলের আহ্বায়ক রিমন প্রধান সহ অনেকেই। ঢাকা, বগুড়া, রংপুর ও দিনাজপুরের প্রায় 200 জন চিকিৎসক 4 উপজেলায় এই চিকিৎসা সেবা প্রদান করেছে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সমাজের গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকে। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। সমাজের অবহেলিত মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যই আজকের আয়োজন। ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি ছিলেন এলাকার গরিব ও দুস্থ মানুষ। শুক্রবার 14 নভেম্বর বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ডাক্তার জাহিদের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন দিনাজপুর 6 আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেটেম জাহিদ হোসেন। চিকিৎসা নিতে আসা কোহিনুর বেগম ও সাদ্দাম হোসেন নয়ন জানান, সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড়। আমি গাইনি ডাক্তার দেখালাম, ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি। আয়োজক ডাক্তার জাহিদ এবং বিএনপির জন্য দোয়া করি। আরেকজন বলেন, মাকে চোখের ডাক্তার দেখালাম, ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছি। অন্য জায়গায় ডাক্তার দেখালে পরামর্শ ফি 500 টাকা, ওষুধ আলাদা। ডক্টর এজেটেম জাহিদ হোসেন আরও বলেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। বেগম খালেদা জিয়া সারা দেশে ঘুরে নেতৃত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন। বিএনপি দেশের মানুষের দল। আমাদের ইতিহাস সবসময় মানুষের পাশে দাঁড়ানো। কখনো মানুষকে ছেড়ে পালায় না বা ভয়ে আত্মসমর্পণ করে না। তিনি জেলার ঘোড়াঘাটে এর আগে বিরামপুর ও নবাবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে 4 উপজেলার লক্ষাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক SM রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফরিদ খান, সম্পাদক নাজমুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, পৌর যুব দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা, ছাত্র দলের আহ্বায়ক রিমন প্রধান সহ অনেকেই। ঢাকা, বগুড়া, রংপুর ও দিনাজপুরের প্রায় 200 জন চিকিৎসক 4 উপজেলায় এই চিকিৎসা সেবা প্রদান করেছে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।